আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিক্সেল মিনার ফ্রি এর মিনার স্টুডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ফরেক্স এবং স্টক মার্কেটের সাহায্যে বাসায় বসে খুব সহজেই টাকা উপার্জন। চলুন শুরু করি। আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমার টপিকস থাকবে ফরেক্স এক্সচেঞ্জে কিভাবে কারেন্সি এক্সচেঞ্জ করতে হয়। কারেন্সি থেকে কিভাবে টাকা ইনকাম করতে হয়। আপনারা সবাই জানেন যে টাকার কাজ করতে গেলে অনেকেই বাধার সম্মুখীন হয়েছেন, আবার অনেকে সেগুলো কাজ থেকে দূরে সরে যান। তো কারেন্সি এক্সচেঞ্জ থেকে কিভাবে প্রফিট আসে এবং কিভাবে সেই প্রফিট থেকে আপনারা আরো ভালো কিছু করে প্রফিট ইনকাম করতে পারেন। তো চলেন আমি আপনাদেরকে কথা না বাড়িয়ে আমার কাজের আলোচনায় চলে যাই। আজকে যে আমি আলোচনা করব, আমি আমার ডেস্কটপে আপনাদেরকে দুটো টপিকস দিয়ে দেখানোর চেষ্টা করব। দুটো টপিকসের মাঝখানে আমি একটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, সেটা হচ্ছে একটা পিকচার। আমি আমার অলরেডি যে কারেন্সি এক্সচেঞ্জের যে নিউজটা থাকে সেই নিউজের মাঝখানে কি থাকে সেই নিউজ থেকে আপনাদেরকে কারেন্সি এক্সচেঞ্জ করতে হবে, কারেন্সি এক্সচেঞ্জের ডিসিপ্লিন মানতে হবে, কারেন্সি এক্সচেঞ্জের আপনাদের স্টপ লস টেক প্রফিট এবং প্রপার গাইড অনুযায়ী এই সব কিছুকে মিলে আপনাদেরকে কারেন্সি এক্সচেঞ্জ করতে হবে। খুবই কঠিন একটা বিষয়, আর এখানে অনেক 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 মানুষের সাপেক্ষে আপনাদেরকে কাজ করতে হবে। অনেক মানুষের মাঝখানে থেকে আপনাদেরকে বুঝে তাদের সাথে মিল দিয়ে চলতে হবে, এবং এই যে কাজগুলো করা হয় সমস্ত কিছু আসলে প্রপার গাইডলাইন থেকে ডিসিপ্লিন মেনে সময় ধরে ধরে কাজগুলো করতে হয়। তো আপনাদেরকে আমি আবারও দেখানোর চেষ্টা করবো, সেটা হচ্ছে কি এখানে যে আমি নিউজটার কথা আপনাদেরকে বলে দিলাম প্রথমে, আমি নিউজটা আপনাদেরকে একটু পড়ে শোনানোর চেষ্টা করবো। এই পড়ার থেকে আপনাদেরকে বুঝাই দেবো যে আসলে আমি যদি নিউজ ধরে আমরা যদি নিউজে কাজ করে আহ, সে অনুপাতে আমরা ট্রেড করি, তাহলে আমাদের সেই ডিসিপ্লিন অনুযায়ী আমরা ট্রেডার হয়ে যেতে পারি এবং ট্রেডিং করতে পারি। এখানে আমি আপনাদেরকে দেখানোর জন্য পিকচারটাকে একটু ছোট করে নিলাম, আবার আপনাদেরকে বোঝানোর জন্য আমি প্রপার ভাবে প্রতিটা লাইনের মিনিং করে বোঝানোর চেষ্টা করতেছি। আপনারা একটু বুঝতে থাকেন আস্তে আস্তে করে, এবং যদি কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। আজকে যে নিউজটা আছে সকালবেলা নিউজ, আপনাদের সবসময় নিউজের সঙ্গে আপডেট থাকতে হবে। নিউজ কখন আছে, নিউজে কখন দিচ্ছে, নিউজটা কেন আসছে, নিউজের কি ভিতরে কি আছে, এই বিষয়গুলো জানতে হবে। এই বিষয়ে জানার পর আপনাদেরকে প্রপার সাপোর্ট এবং রেসিস্ট্যান্ট হয়ে কাজ করতে হবে। প্রপার সাপোর্ট রেসিস্ট্যান্ট অনুযায়ী কাজ করলে আপনি ছোট একটা ট্রেডার হয়েও আপনি অনেক অনেক বড় বড় ট্রেডারদের সঙ্গে পাল্লা দিয়ে চলবেন। পাল্লা দেওয়ার সাথে আপনাকেও সেই ফরেক্স এক কথায় আপনাকে রেসপেক্ট দিবে, আপনাকে সেই জায়গায় নিয়ে যাবে যে জায়গায় আপনি আহ, যেতে পারেন। আপনার সে অর্ডার অনুযায়ী আপনাকে সেই জায়গায় পৌঁছায় দিবে। আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই নিউজটার মিনিংটা কি, নিউজটা আসলে কোথা থেকে পাইছি যদি জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। নিউজটা এখানে আমি বলে দিচ্ছি, দ্য ইউরো ওয়াজ লাস্ট ডাউন। ইউরো লাস্ট ডাউন হয়ে গেছে কত পার্সেন্টে? 0.25%। এই যে 0.25% ইউরো লাস্ট ডাউন হয়ে গেছে, সেটার মানটা যেটা ছিল, একটা রেট ছিল, সেটা হচ্ছে 1.1384। শেষের আমি মানটুকুকে বাংলায় বলে দিতেছি, 13,840। 13,840 যে মানটা ছিল বা একটা দাম ছিল, সেই দাম থেকে লাস্ট এটার মধ্যেখানে আছে, এবং ইমিডিয়েট একটা যে তাৎক্ষণিকভাবে রেসিস্ট্যান্স আছে, সে একটা রেট অনুযায়ী আসবে। সেই রেটটার আমি এখানে যদি বলি যে ইমিডিয়েট রেসিস্ট্যান্স ধরার জন্য, এখানে নিউজের মাঝখানে বলে দিচ্ছে 14,170। রেসিস্ট্যান্স বলতে আমি কি বোঝাচ্ছি আপনাদেরকে বুঝাই দেই। রেসিস্ট্যান্স হচ্ছে গিয়ে আমরা আপ ট্রেন্ডে যখন দেখবো একটা ট্রেন্ড হচ্ছে আপ যাচ্ছে, আপে যাচ্ছে, আপে যাচ্ছে, তো সেখানে উপর থেকে বা কেউ নিচ থেকে পুশ করতেছে, হয়তো বা উপরেও কেউ টানতেছে। যেমন আমরা যখন ডাউন ট্রেন্ডে থাকি তখন অবশ্যই উপরে যে আপ ট্রেন্ড থাকে সেই উপরে আপ ট্রেন্ড থেকে কেউ আহ, কিছু অর্ডার করে রাখলে সেটা টান দিবে, বারে বারে টেনে ধরবে, সেটাকে মূলত ইন্ডিকেট করে দেওয়ার জন্য রেসিস্ট্যান্ট কথাটা এখানে ইউজ করছে। আর যদি আমি বলি যে ডাউন ট্রেন্ডে চলে আসার পর অবশ্যই সেটা আপ ট্রেন্ডে চলে যায়, এবং সেটা প্রপার গাইড অনুযায়ী চলে যায়, গাইডলাইন অনুযায়ী যায়, আবার ক্যান্ডেলস্টিক অনুযায়ী যায়, আবার যে মার্কেটের মোমেন্টাম আছে সেই মোমেন্টাম অনুযায়ী যায়, নিউজ অনুযায়ী যায়। তো সেখান থেকে ইমিডিয়েট যে একটা
তারতম্য চলে আসে। সেই তারতম্যটার মানটা হচ্ছে গিয়ে এখানে ১৪,১৭০। আমি যদি বলি ১৩,৮৪০ থেকে ১৪,১৭০ এ মার্কেটটা গিয়ে মার্কেট আপ ট্রেন্ড এ চলে যাবে। তাহলে এটাই হচ্ছে মূলত রেসিস্ট্যান্স। যে আমার ডাউন ট্রেন্ড যেটা ছিল ভেঙে যাওয়ার পর লাস্ট ইউরো চেঞ্জ হওয়ার পর সেটা ছিল ১৩,৮৪০। এখান থেকে রেসিস্ট্যান্স যে পাবে সেটা কোন জায়গায় গিয়ে পাবে বা উপর থেকে কি যে যারা সবাই টানতেছে সেটা কোথায় গিয়ে একটা শক্তিশালী জায়গায় নিয়ে যাবে সেটা হচ্ছে ১৪,১৭০। এরপর যদি আমি বলি পরের লাইনটা হচ্ছে যে an upside break can trigger rise towards এর মিনিংটা হচ্ছে এটাই যে আমি বাংলায় বলে দিলাম। এটা সেই জায়গা থেকে উপরের দিকে চলে যেতে থাকবে। সামনের দিকে চলে যেতে থাকবে এবং সেটার মান একসময় গিয়ে আপ ট্রেন্ড এ এবং রাইজ উপরের দিকে উঠতে, উঠতে কোথায় গিয়ে পৌঁছাবে? ১৪,৫৬০ এ গিয়ে পৌঁছাবে। এটা হচ্ছে নিউজ সেটা রেসিস্ট্যান্স এর কথা অনুযায়ী, ভাষা অনুযায়ী। এরপর যদি আমি বলি যে অন দ্যা ডাউন সাইড নিচের দিকে যদি যায়, উপরের দিকে যাওয়ার আমাদের প্রসঙ্গটা শেষ হয়ে গেছে। নিচের দিকে যদি যায় তাহলে নিচের দিকে আমাদের ইমিডিয়েট সাপোর্ট এর দিকে খোঁজ রাখতে হবে, খেয়াল রাখতে হবে। ইমিডিয়েট সাপোর্ট এখানে বলতেছে ইমিডিয়েট সাপোর্ট ইজ সিন এট 1.13600 ১৩,৬০০ যদি আমরা নিচে ডাউন ট্রেন্ডে চলে যেতে, যেতে যদি একসময় দেখি ১৩,৬০০ চলে গেছে তাহলে অবশ্যই বুঝবো আমরা এটা সাপোর্ট এর মাঝখানে পড়ে গেছে। মানে আমাদের সাপোর্ট দেওয়ার জন্য বা ফরেক্স এক্সচেঞ্জ এ এই লাইন বা এই সারিটা যে জায়গায় আসছে সেটা এখন সাপোর্টের দিকে চলে যাচ্ছে। সাপোর্টটা আসলে মূলত কোথা থেকে চলে আসে? সাপোর্ট শুরু থেকে যদি আমরা সাপোর্টটা না দেই তাহলে কেউই কিন্তু আ উপরে উঠতে পারে না। আমরা যেকোনো কিছুকে সাপোর্ট দিয়ে বড় করি। সাপোর্ট দিয়ে নিয়ে গিয়ে বড় করি। তো এখানে আমাদের সাপোর্টটা খেয়াল করতে গেলে এখানে বোঝা যাচ্ছে যে অবশ্যই নিচের দিকে কোথাও সাপোর্টটা খুঁজে নিতে হবে। তো ইমিডিয়েট সাপোর্ট ইজ সিন এট কত ১৩,৬০০ র মাঝখানে গিয়ে সাপোর্ট চলে আসবে। সাপোর্ট যদি পাই ডাউন ট্রেন্ডে আস্তে, আস্তে গিয়ে যদি সাপোর্ট ১৩,৬০০ গিয়ে পৌঁছায় এবং সে এক পাওয়ার অনুযায়ী আমাদেরকে ভাষা প্রকাশ করে দিবে। সে পাওয়ারটা হচ্ছে গিয়ে এখানে আমি বলি, এখানে পাওয়ারটা হচ্ছে আপনাদেরকে দেখাই দেই। এখানে পাওয়ারটা হচ্ছে গিয়ে এই যে ২৩.৬ ফিব ২৩.৬% ফিব মানে এটা একটা ফিবোনাকি একটা ইন্ডিকেটরস এবং সেই ইন্ডিকেটর পাওয়ারটা হচ্ছে ২৩.৬%। তো ফিবোনাকি যে ইন্ডিকেটর গুলো থাকে সেগুলোর পাওয়ার অনুপাতে সেগুলো থাকে। এখানে ২৩.৬% করে দিয়েছে নিউজের মাঝখানে মানে এটা একটা পাওয়ার। ফিবোনাকি ইন্ডিকেটর পাওয়ারটা হচ্ছে ২৩.৬%। তো এটা চলে গেল। এরপর যদি আমি আপনাদেরকে বলি ব্রেক ব্লো এখান থেকে একটা ভাঙ্গা শুরু হতে থাকবে এবং সেখান থেকে নিচে চলে যাবে সাপোর্ট পাওয়ার পর সেখান থেকে আবারও সাপোর্ট নেওয়ার জন্য সাপোর্ট খুঁজতে থাকবে সবাইকে ডাকতে শুরু করবে যে সবাই একসঙ্গে আসি একসঙ্গে থেকে এই সাপোর্টকে নিয়ে আমরা আস্তে 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 উপরের দিকে চলে যাব তো সেই জায়গাটা কোথায় ১৩,৬০০ থেকে আমাদেরকে ব্রেক করে নিচের দিকে নিয়ে যাবে ভাঙতে নিচের দিকে নিয়ে যাবে এবং একসময় ২ জন মিলে একটা জোড়া ২ জন মিলে একটা জোড়া could take the pair একটা জোড়া হয়ে যাবে। জোড়া হতে, হতে towards সামনের দিকে চলে যাবে সেটা কত? সেটা আমি যদি এখানে বলি আপনাদেরকে ১৩,৪৪০ তাহলে ১৩,৬০০ র মাঝখানে গিয়ে যদি সাপোর্ট পেয়ে যাই, অবশ্যই সেই সাপোর্ট আরো কাউকে নিয়ে খোঁজার চেষ্টা করবে সেটা কোথায় চলে যাবে? ১৩,৪৪০ এ চলে যাবে এবং সেটা সবথেকে লোয়ার বিপি যে একটা সর্বনিম্ন মানে চলে যাবে সেটা হচ্ছে লোয়ার বিপি বোঝায়। তো এখানে মূলত আমরা ২ টা জিনিস শিখলাম। একটা হচ্ছে রেসিস্ট্যান্স অবশ্যই উপরে কেউ দড়ি ধরে টানবে বা উপরের কারো অর্ডার করা আছে সেই অর্ডার অনুযায়ী আমাদের ট্রেন্ডটা আপ ট্রেন্ড এ চলে যেতে শুরু করবে। তাহলে আমরা সেই জায়গাটা খুঁজে বের করব সেটা কোথায়? যে ১৪,১৭০ রেজিস্ট্যান্স এ চলে আসলে সেটা সেখান থেকে রাইজ হয়ে উপরের দিকে চলে যাবে। আমি আপনাদেরকে পিকচারটা আরেকটু বড় করে দেখাচ্ছি। উপরের দিকে রাইজ করবে সেটা মূলত হচ্ছে গিয়ে ১৪,৫৬০ এ চলে যাবে। তার উপরে আর যাবে না। এই নিউজের মতবাদে বা এই নিউজ অনুপাতে। আর সাপোর্ট যদি আমরা বলি যে ১৩,৬০০ মাঝখানে আছে ১৩,৬০০ থেকে ডাউনে চলে গিয়ে আরো সাপোর্ট নিতে চাবে সেটা ১৩,৪৪০ থেকে। তাহলে এই অনুপাতে আমাদেরকে রিস্ক টু রিওয়ার্ড অনুযায়ী কাজ করতে হবে। আমাদেরকে অবশ্যই স্টপ লস এবং টেক প্রফিট এর সাথে কাজ করতে হবে। আমি আপনাদেরকে এই সমস্ত কিছু নিউজ থেকে আমার যে প্রপার একটা অর্ডার করা আছে সেই প্রপার অর্ডারটাতে আপনি আপনাদেরকে নিয়ে গিয়ে আমি
দেখাই দিব এখন। দেখানোর পর আমি এটা থেকে প্রফিট পাচ্ছি কিনা বা প্রফিটের কতটুকু দ্বারপ্রান্তে আছি এটা আমি আপনাদেরকে বুঝাই দিব। তো আমি আমার ভিডিওটা যে করে রাখছি মোবাইলে স্ক্রিন রেকর্ড থেকে, আমি সেই স্ক্রিন রেকর্ড থেকে আপনাদেরকে সেটা পাউজ করে দেখানোর চেষ্টা করব। এটা এটা হচ্ছে আমি আপনাদেরকে ১ম এ একটু দেখাই। এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট ডলার যতটুকু আছে অল্প পরিমাণে এটা অ্যাকাউন্টের মাঝখানে রাখা আছে। তো সবকিছু দেখানোর জন্য আমি এইভাবে দেখাচ্ছি আপনারা বুঝতে বুঝতে চাবেন হয়তো বা চাচ্ছেন। সেখান থেকে আমি এভাবে দেখাইলাম। তারপর আমি যদি দেখি যে এরপরে আসতেছে আমাদের চার্ট। আমরা কি কাজ করতেছি আজকে ইউরো ইউএসডি নিয়ে অর্ডার করতেছি। অর্ডারের পুরো সারাংশ সাপেক্ষে যে একটা নিউজ থেকে কাজ করতে হয় সেটা করে দেখাচ্ছি। তো আমি এরপরে আবারও চলে যাচ্ছি ভিডিওটাতে। এখন যেটা আছে সেটা হচ্ছে আমাদের ১ ঘন্টা চার্ট এর মাঝখানে ইউরো ইউএসডি যে এখন বর্তমানে আছে সময় আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে আজকের সময় ২টা ১৫ মিনিট ২৩ সেকেন্ড দুপুরবেলার। তো ২টা ১৫ মিনিট ২৩ সেকেন্ডে এখানে যেটা আছে সেটার অনুপাতে এভাবে আসছে। একটা উপরে যে ক্যান্ডেলস্টিক আছে সেটার অনেক বড় একটা শ্যাডো। আমি যদি দেখাই আপনাদেরকে একটু শ্যাডো, সেই শ্যাডোটা থেকে এটা একটা হ্যামার টাইপের মতো হয়ে গেছে। উল্টো দিকে হাতুড়ি হয়ে গেছে। আপ ট্রেন্ড ধরে হাতুড়ির মতো হয়ে গেছে। সেখান থেকে আবার মার্কেটটাকে আমি কি করে দিছি, আমি অর্ডারটা করে দিছি আপনাদেরকে দেখাইতেছি। অর্ডারটা করে দিছি সেল। তো অর্ডারটা সেল করে দেওয়ার কারণটা হচ্ছে আমি বুঝতেছি যে, যে জায়গা থেকে এখন আসছে সেটা হচ্ছে ১৩,৮৪০ নাই কিন্তু ১৩,৮০০ কত আছে? ৭৬ আছে। তার মানে মোস্ট আ ৪০ এর কাছাকাছি ১৩,৮৪০ এর কাছাকাছি। এখান থেকে আমি যদি বলি যে আমার ১৪,১৪০ এ যাওয়াটা অনেক ডিফিকাল্ট আছে। সেই জায়গা থেকে আমি নিচের দিকে সাপোর্ট যে আসে সেখানে যাওয়াটা আমার কাছে সবথেকে সহজ। আমি সেই জায়গায় চলে যাবো। আসলে আমি এখানে দেখে বুঝবো বা আপনারা দেখে বুঝবেন কাজ করতে শিখতে যে আসলে আমি আপ এ যাবো না ডাউন এ যাবো। আমি আপ ট্রেন্ড এ চলে যাচ্ছি না ডাউন ট্রেন্ড এ আমাকে যেতে হবে। এভাবে আমরা কাজ করি, আমাদেরকে কাজ করতে হয়। আপনারাও আস্তে শিখতে কাজ করবেন, শিখবেন। তো এরপরে যা আসতেছে আমি আপনাদেরকে দেখাইতেছি আমার ঘড়ির কাঁটা অনুযায়ী কিন্তু ভিডিওটা আবার চালু হয়ে গেছে। এরপর আমি ১ মিনিটের ক্যান্ডেলস্টিক আপনাদেরকে এখানে দেখাচ্ছি যে আসলে আবারও ডাউন ট্রেন্ড এ আছে ২ টা ১৫ মিনিট ৩১ সেকেন্ডে। এরপর ভিডিওটাতে আপনাদেরকে আমি এই কারণে দেখাইছি আমার ডেস্কটপে যদি আমি দেখাই, ডেস্কটপে দেখানো উচিত ছিল। কিন্তু আমি ট্রেড করি আমার মোবাইলে। মোবাইল থেকে অর্ডার করি, অর্ডার ক্লোজ করি এবং মোবাইলের আ একটা ডিসিপ্লিন থেকে কাজ করি। আসলে ডিসিপ্লিনটা মূলত এখানে আমার যে একটা ঘড়ি আছে ডিসপ্লের উপরে, সেই ঘড়ির সময় অনুপাতে আমি এটাকে ভ্যালু করি। তাহলে আমার কাছে মনে হয় এটা অনেকটা আম এসেনশিয়াল খুবই উপযোগী। এভাবে আপনারা ডিসিপ্লিন মেনে কাজ করবেন। তো আমি ভিডিওকে পাউজ করে দিলাম। পাউজ করে দেওয়ার পর আবারও একদিনের ক্যান্ডেলস্টিকটা এভাবে আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি যে এই জায়গাটুকু আমার এক দিনের একটা ক্যান্ডেলস্টিক তৈরি হচ্ছে। সেটা নিচে এখন বর্তমানে যে জায়গায় আছে সেই জায়গা থেকে আমি যে জায়গায় অর্ডার করছি সেই জায়গাটা পর্যন্ত আছে। এখন পর্যন্ত কি আছে? বাই এ আছে। মানে মার্কেট উপরের দিকে যাচ্ছে। কিন্তু যদি গত ১ সপ্তাহে দেখি তাহলে অবশ্যই বুঝতেছি যে গতকালের ক্যান্ডেলস্টিক সেটা ছিল ডাউন ট্রেন্ড এর একটা bearish ক্যান্ডেলস্টিক। আজকে যেটা হইছে একটা আপ ট্রেন্ড এ বুলিশ ক্যান্ডেলস্টিক। তো এইখান থেকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করে আবারও বুঝাচ্ছি যে আমি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্ট আমি যে ১ম এ আপনাদেরকে বলে দিছি একটা নিউজকে আমরা ধরে কাজ করি। সেই নিউজটা এখানে হচ্ছে এই নিউজটা। এই নিউজটা যদি আমি আপনাদেরকে বলে দেই, আপনারা আমার পিছনে ব্যাকগ্রাউন্ডে যে হোয়াইট বোর্ডটা আছে সেখানে নিউজটা দেখতে পারবেন। আমি তারপর আপনাদেরকে বুঝাচ্ছি যে আসলে এই নিউজটাই হচ্ছে সবথেকে বড়। এই নিউজ থেকে আপনারা কাজ করবেন। নিউজ অনুপাতে কাজ করলে আপনি ১০০ জনের মাঝে ছোট ট্রেডার হয়েও আপনি তাদের সাথে সামিল রেখে কাজ করতে পারবেন। এটাই হচ্ছে মূলত নিউজের একটা বেনিফিট লাভ। তো এরপরে ভিডিওটা আবারও আমি চালু করে দিচ্ছি। এখান থেকে একদিনের ক্যান্ডেলস্টিক শেষ। এটা দেখাইতেছি আপনাদেরকে। সহজ মনে করবেন না। সহজ কিছু না। কাজটা করতে আপনাদেরকে সেটা সহজ করে দিবে। আপনারা বুঝতে পারবেন যে শ্যাডোর মিনিংটা কি? মার্কেটের ওপেনিং আ সময়টা কি? ইভনিং বা বন্ধ হওয়ার সময়টা কি?
এটা এভাবে আপনারা কাজ করতে, করতে শিখবেন। আমি আবারও উম ভিডিওটাকে আমি পাউজ করে দিলাম। এখান থেকে আমি আবারও আপনাদেরকে দেখাইতেছি যে আমার কতটুকু লস আছে। ইউরো ইউএসডি সেল আমি লট ইউজ করছি 0.01। এখানে সেলে আমি অর্ডার করে যাওয়ার পর আমার আম এখনো প্রফিট নাই। আমার আছে ৳৩০ মাইনাস আছে। বাংলাদেশী মূলত যেভাবে হয় সেভাবে বললাম ৳৩০ লসে আছি আমি। তো ৳৩০ লসে আছি। এই লসটা থেকে আমি প্রফিট করব কতটুকু আমি সেটা দেখাই দেব। আর আমি আমার যে একটা লস রেখে অর্ডারটা করছি সেই লসের পর আর কোনো লস হবে না। মানে আমি রিস্ক রেখে রিওয়ার্ড ফর আশা করতেছি। রিস্ক টু রিওয়ার্ড। আমি যদি এখানে রিস্ক না রাখি তাহলে ওরা আমাকে সম্মান দিল না। মানে আমি এখানে আসতেছি বিধায় ওদেরকে বলতেছি যে আমি রিস্ক এ আছি। তো রিস্কটা কতটুকু, কত পার্সেন্টে কত আম টুকুতে রেখে দিয়ে আমি লাভটুকু নেব সেটাকে রিস্ক টু রিওয়ার্ড একটা রেশিও আছে। 1:2 মানে ১০০ যদি আমি লস রাখি 1:2 মানে আমি ৳২০০ লাভ করব। তাহলে আবার যদি বলি 3:4 তাহলে ৳৩০০ আমি লস রেখে ৳৪০০ লাভ করব। এভাবে আমরা রেশিও বুঝি বা রিস্ক টু রিওয়ার্ড বুঝি। তো এখানে আমি যেটা অর্ডার করছি আপনাদেরকে আমি এটা দেখানোর পর আবারও ভিডিওটা চালু করে দেখাচ্ছি যে স্টপ লস এবং টেক প্রফিট আমি কত রাখছি। সেখান থেকে কত আমার লাভ হবে সেটা আমি দেখাবো। অথবা যদি লাভ নাও হয় কিন্তু আমার অর্ডারটা শেষ হবে না। অর্ডারটা আমার সম্মান অনুপাতে আমি অসংখ্য যে ট্রেডারের মাঝখানে ট্রেড করতেছি, সেই ট্রেড অনুপাতে আমাকে তারা সম্মান দেওয়ার চেষ্টা করে। মানে আমি ১০০ জনের মাঝখানে চলে আসছি। আমাকে এখন তাদের মতো করে নিয়ম ডিসিপ্লিন রেখে অর্ডারটাকে ক্লোজ করে দিতে হবে বা টিপি অনুযায়ী টেক প্রফিট অনুযায়ী অর্ডারটা ক্লোজ হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত আমি এই ভারসাম্যে রাখতে পারবো আমার অর্ডারটাকে, ততক্ষণ পর্যন্ত আমি একজন এক্সপার্ট ট্রেডারের মাঝখানে পড়বো অথবা আমি কোনো ট্রেডারই হতে পারবো না। তাদের শর্ত অনুযায়ী, তাদের ডিসিপ্লিন অনুযায়ী। আমি ভিডিওটা আবারও প্লে করে দিলাম। পজ করে আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে স্টপ লস এবং টেক প্রফিট। এই যে একটা স্টপ লস আমি কত রাখছি? ১৪,১৭০ যে ছিল নিউজের মাঝখানে, সেই ১৭০ এর জায়গায় আমি আবারও সেটাকে ১৬৯ করে দিছি। ৭০ করি নাই, ৬৯ করে রাখছি। এবং আরেকটা যে আছে আমি টেক প্রফিট টিপি করে দিছি ১৩,৪৪০ এর জায়গায় করে দিছি ১৩,৪৪১। মানে ১ কমাই দিছি স্টপ লস এর ক্ষেত্রে আর টেক প্রফিট এর ক্ষেত্রে ১ বাড়াই দিছি। এভাবে করে দিছি। এভাবে করে দেওয়ার পর তাহলে আমি যে জায়গায় অর্ডার করছি কত জায়গায় ১৩,৮৪০ সেখান থেকে যদি আমি টেক প্রফিট যে আছে ১৩,৪৪০ তাহলে আমি কত টাকা লাভ করতে পারবো? আমি ৳৪০০ লাভ করতে পারবো। তো এই ৳৪০০ যদি আমি লাভ না করি, আমি যে স্টপ লস রাখছি অর্ডারটাতে, সে অর্ডারটা যদি লস হয়ে যায় বা স্টপ হয়ে যায় সেটা কততে গিয়ে লস হবে? ১৪,১৭০ এ। তাহলে ১৩,৮৪০ থেকে ১৪,১৭০ অলমোস্ট হচ্ছে ৩৩০ লস হয়ে যাবে। তো ৳৪০০ ইনকাম করতে গিয়ে ৳৩৩০ লস করে আমি একটা আল যে দেয় জমির মাঝখানে যে চাষ করতে গেলে একটা উম আল্লি দেয় আমরা গ্রামের ভাষায় বুঝি। সেই যে একটা প্রপার মার্জিনের মাঝখানে রেখে কোন কাজ করি সেই মার্জিনটা হচ্ছে আমার এখানে ৩৩০ মানে আমি ৳৩৩০ লস করব জেনেও আমি ৳৪০০ লাভের উদ্দেশ্যে এখানে চলে আসছি। তো এভাবে আমার স্টপ লসটা করা আছে। বাই দ্যা ওয়ে যদি এটা না করি তাহলে কি হতে পারে? তাহলে আমার পুরো যে ব্যালেন্সটাই আছে যেমন ৳৫৮০ আছে সে ৳৫৮০ কেটে নিবে। মানে আমার স্টপ লস দেয়া নাই মানে আমি রিস্ক টু রিওয়ার্ড এর মাঝখানে নাই, রেশিও এর মাঝখানে নাই, আমি নিউজ এর মাঝখানে নাই, আমি ডিসিপ্লিন এর মাঝখানে নাই। আমি প্রপার ওদের গাইডলাইনস থেকে পুরো বাইরে একজন অর্ডার করার ব্যক্তির মধ্যে পড়বো। তাহলে আমি সেটা থেকে ১০০ জনের মাঝখানে থেকে যেতে পারবো না। আমি অবশ্যই অর্ডারটা আমার তারা নষ্ট করে দিবে। আমার অর্ডারটাকে কোনো সম্মানই দিবে না। তার জন্য এভাবে করে বুঝে শুনে অর্ডার করতে হবে। এভাবে বুঝে শুনে যদি অর্ডার করেন আর অবশ্যই যদি খবর যে চলে আসে একটা নিউজের পর, সেই নিউজটাকে নিয়ে একটু শর্টকাট নোট করার পর, জানার পর, তারপর সেখান থেকে আপনারা একটা অর্ডার করে দিবেন। সারাদিনে যদি আমি একটা অর্ডার করি, আরো বেশি সম্মান। সারাদিনে যদি আমি ২ টা অর্ডার করি, যত বেশি সম্মান পাবো তার থেকে অর্ধেক সম্মান। আবার যদি ৩ টা অর্ডার করি সারাদিন মিলে, তাহলে অর্ধেকের থেকে অর্ধেক বা ৩ ভাগ সম্মান। এভাবে সম্মান কমে যাবে যত বেশি অর্ডার করবেন। কিন্তু যদি একটা অর্ডারই করেন সারাদিনে তাহলে সম্মান একে এক বা আমি যে একটা ট্রেডার হয়ে আসতেছি প্রতিদিনে একটা অর্ডারই করার জন্য, একটা অর্ডার থেকে আমি প্রফিট পাওয়ার জন্য, তাহলে আমি তাদের মধ্যে বেস্ট
এক নম্বরে চলে যেতে পারি। এভাবে আসলে ট্রেডারদের ডিসিপ্লিন থেকে ট্রেডার্সের প্রপার নির্দেশনা থেকে ট্রেড করতে হয়। তাহলে ট্রেডাররা সাকসেসফুল ভাবে টেক টেক প্রফিট পেতে পারে। আবার টেক প্রফিট পায়। কারণ এখানে অনেক, অনেক, অনেক জনের সমষ্টিতে এই জিনিসটা হচ্ছে। কোথায় কোন দেশে হচ্ছে সেটা আ আমরা জানি না কোন দেশের মার্কেট চালু হচ্ছে। তো আমি যদি এখানে বলি যে আমার ভিডিওটা আমি চালু করে দিচ্ছি। এখানে আমি সময়ের সাথে কাজটা করছি। তাহলে ২টা ১৬ বাজে। ২টা ১৬ যে বাজে, এই ২টা ১৬ সময় বাংলাদেশ টাইমে ঠিক টোকিও যে জাপান, আমরা জানি জাপানের রাজধানী টোকিও। সেই জাপানের রাজধানী টোকিওতে সূর্য উদয়ের সঙ্গে, সঙ্গেই এই মার্কেট চালু হয়ে গেছে এবং পরে সিডনি চালু হয়ে আসছে। সিডনি শেষ হওয়ার পরে ঠিক ২টা বাজবে যখন বা ২টা বাজার কাছাকাছি তখন লন্ডনের মার্কেট চালু হয়ে যাবে। লন্ডনের মার্কেট যখন চালু হয়ে যাবে তখনই ঠিক আমি এইখান থেকে হয়তো প্রফিট পেতে পারি অথবা লন্ডনের পর রাত ৭:৩০ টার সময় যখন নিউ ইয়র্ক টাইমে মার্কেট চালু হয়ে যাবে নিউ ইয়র্কে, তখন সেখান থেকে আমি প্রফিট ইনকাম করতে পারি। তো এভাবে আমি যদি প্রপার টাইম জোন দিয়ে কাজ করি, ডিসিপ্লিন রেখে কাজ করি তাহলে আমি শুধুমাত্র একজন এক্সপার্ট ট্রেডার হয়ে তাদের মধ্যেখানে শামিল হয়ে যেতে পারি। তারপরেই আমি টাকাটা ইনকাম করতে পারি। আদারওয়াইজ আমি যদি বলি যে না আমি এখানে আসছি, আমার ক্যান্ডেলস্টিক আপ হচ্ছে, ডাউন হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, আমি ভয়ে আতঙ্কিত হয়ে অর্ডার ক্লোজ করে দিচ্ছি, আবার অর্ডার করতেছি। এভাবে করতে, করতে হাপসাই যাবো। কিন্তু কখনো আমরা লাভ করতে পারবো না। এটাকে আমি আমার প্রপার ডিসিপ্লিন মেনে ট্রেড করার মতো করে একজনকে বলবো যারা এভাবে করবে। আর আমি যতটুকু আমি জানি আমি যেভাবে করি সেভাবে আপনাদেরকে বলে দিলাম। আসলে অনেক যুদ্ধ, এখানে যুদ্ধের কোনো শেষ নাই। যুদ্ধ একজনের সঙ্গে না, ২ জনের সঙ্গে না, ১০০০ জনের সঙ্গে যুদ্ধ করতে হয়। তো যুদ্ধের মাঝখানে যদি একটু কৌশল না থাকে তাহলে এখান থেকে প্রফিট পাওয়া যায়। তো আমি আপনাদেরকে ভিডিওটা পুরোটাই দেখানোর চেষ্টা করলাম। এখান থেকে আমি এরপরে আপনাদেরকে ভিডিওটা অনুবাদে আমি আপনাদেরকে নিউজ থেকে কিভাবে প্রফিট ইনকাম করতে হয় আমি আমার প্রফিটের একটা ডিটেইলস আপনাদেরকে আবারও পরবর্তী ভিডিওতে আমি শেয়ার করার চেষ্টা করব। বাস্তবে আমার যখন এখানে আমি দেখতেছি যে আমার আম প্রফিটটা এখন পর্যন্ত হয়নি বা হচ্ছে কিনা আমি জানি না। আমার হওয়া না হওয়ার পেছনে কোনো কারণ নাই। না হয়ে গেলেও লস আমি ৳৩৩০ করব সেটাও বলে দিলাম। আর লাভ করতে পারবো ৳৪০০ করতে পারবো। তাহলে আমি এভাবে রেখে দিয়ে আমি আর ওটার মাঝখানে নাই। আমি শুধুমাত্র চাই যে নিউজ অনুপাতে যে একটা কথা বলে মার্কেট, সেই কথা বলা অনুযায়ী যেন মার্কেটটা শেষ হয়। তাহলে হয়তোবা আমি তাদের মাঝখানে যেতে পারি। তাদের মতো আমি একটা ট্রেডার হতে পারি। তো আজকে এই পর্যন্তই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। এর পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদেরকে আরো ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। আপনারা যদি ভালো মনে করে কাজটা করতে থাকেন ডিসিপ্লিন মেনে সময় ধরে, ধরে ভালোভাবে করতে চেষ্টা করেন, তাহলে অবশ্যই একসময় ভালো কিছু করতে পারবেন এবং বাসায় থেকে কাজ করে টাকা ইনকাম করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকেন। আল্লাহ হাফেজ।